হ্যালো, গুড মর্নিং। তো আজকে বারটা হচ্ছে সোমবার। আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি আমি ভীষণ খুশি। হ্যাঁ, আমি সত্যিই খুব খুশি, কারণ আমরা যাচ্ছি, একটা প্ল্যানিং আছে, কোথাও একটা যাচ্ছি। তো সেগুলো আমি তো রিভিল করবো আস্তে আস্তে, যার জন্য ব্লগগুলো দেখতে হবে। আর এইবারে যত অনলাইন শপিং করেছি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু সেগুলো আস্তে আস্তে করবো, তার জন্য ব্লগগুলো দেখতে হবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ইউটিউব চ্যানেল হচ্ছে রিফ মিমির সংসার, আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে। এখন ঘরটা তো পুরো অগোছালো হয়ে রয়েছে, যেহেতু সবে সকালে উঠলাম, আর ওইদিকে রিপ গেছে ওর শপে। তো এই টুকটাক গোছগাছ করবো, গোছগাছ করে তারপরে বেরোবো। চলো আস্তে আস্তে দেখাই কি কি কেনাকাটি করলাম। হ্যাঁ, তো সকাল সকাল এত সকালবেলা আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর অনেক দিন পর আমি সালোয়ার পরে ছিল, সেই টাইমটা অনেক রোদ্দুর, আমি ঠিক করে তো ব্লগই করতে পারছিলাম না, তাকাতেও পারছিলাম না। আর সেদিন আমি যাচ্ছিলাম হচ্ছে মেট্রোতে, অটো করে পৌঁছে গেলাম চৌরাস্তা, আর পৌঁছে গেলাম মেট্রো স্টেশন। আর বিভৎস গরম ছিল, মানে এবারে তো ঠান্ডা থাকলোই না। আর ঠিক প্রতিবারের মতো এইবারও ঠিক প্রবীণ নাগরিকের সিটে আমি বসলাম, আর সঙ্গে সঙ্গে আমাকে উঠে যেতে হলো। আর কুড়ের মতো স্কেলেটার থেকে উঠে গেলাম, পৌঁছে নেমে গেলাম হচ্ছে এমজি রোড। তো তারপরে এখানে টুকটাক মানে একদম কেনাকাটি করলাম। কী কী কিনলাম এগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি তো কয়েকটা ক্লিপ, টিপের পাতা, এই সমস্তগুলো কিনলাম। আর তারপরে চলে গেলাম শাড়ির দোকানে। এখানে অনেকগুলো শাড়ি দেখলাম, এই শাড়িগুলো ভীষণ সুন্দর ছিল, কিন্তু এগুলো অর্গানজা টাইপের। ঠাকুরকে দেওয়ার জন্য আমরা মেনলি শাড়ি কিনতে গেছিলাম। আমি চেয়েছিলাম ঠাকুরকে একটু বেনারসিই দিতে, বাট অন্যরকম জিনিস দিলেও ভালো লাগে, বাট বেটার হবে বেনারসিটা। আর এগুলো বড্ড পাতলা। যাই হোক, তারপরে চলে গেলাম আর একটা দোকানে, যেখান থেকে ঠাকুরের সব শাড়িগুলো নেওয়া হয়েছে। এখানে যারা যারা বিয়ে করছে তাদের সব ট্রায়াল চলছিল। তো দেখো, এখানে অনেকগুলো শাড়ি পছন্দ হয়েছে, বাট আলটিমেটলি কোনটা নিয়েছি সেটা তোমাদের সাথে বাড়ি গিয়েই শেয়ার করব। এখানে তো আমার অলমোস্ট সব কিছুই ভালো লেগেছে। বেনারসি মানেই সুন্দর, আর ঠাকুরকে তো যাই পরাও না কেন তাতেই সুন্দর কি। আর তার মধ্যে এর মধ্যে থেকে একটা কালারের শাড়ি আমি নিয়ে নিয়েছিলাম, এই কালারগুলো বাদ দিয়ে, কারণ অলরেডি এই কালারের শাড়ি আমার কাছে অনেক আছে। তো তোমাদের সাথে আমি কোন শাড়িটা নিয়েছি সেটা পরে শেয়ার করব। আর এই ডিজাইনগুলোও খুব সুন্দর ছিল, এই শাড়িগুলো ভীষণ সুন্দর দেখতে, বাট ওগুলো নিইনি। আমি নিয়েছি যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে আমার কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে গেলাম। বেরিয়ে মাকে ছেড়ে দিলাম হচ্ছে, মা চলে গেল মায়ের মতো বাড়িতে, আর আমি চলে এলাম আমার বাড়ি। আবার যাব কদিন পর, দেখা হচ্ছে, দাঁড়াও দাঁড়াও সবটা শেয়ার করব। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তো উইথ প্রেস দ্য বেলাইকানটা টিং টিং করে প্রেস করে দেবে। আর খানিকক্ষণের মধ্যে আমার ঘরের অবস্থা কী করেছে দেখো। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।